জীবনের প্রতিটা পর্যায়ে আমরা কোনো না কোনোভাবে মহাপাপ করে থাকি এবং সে পাপের দ্বারা আমাদের নরক ভোগ করতে হয়। আমার মনে হয় এরকম কোনো মানুষই নেই যিনি জীবনে কোনো পাপ করেননি। তাই আসুন এই পাপ থেকে আমরা কি করে মুক্তি লাভ করতে পারি সে বিষয়ে জেনে নেই। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, জ্যোতিষে মিথ্যা গণনা, এমনকি ওজন মাপার যন্ত্রে চালাকি করা, ভুল চিকিৎসা, মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা, এরকম নানান যত সব পাপ রয়েছে, সব পাপের দ্বারাই কিন্তু আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু এই একটিমাত্র অপরা একাদশী ব্রত পালনের দ্বারা আমরা অনায়াসে সকল পাপ থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারি। শুধু তাই নয়, কেদারনাথ, বদ্রীনাথ এসব তীর্থ দর্শন করলে যে পুণ্য লাভ হয়ে থাকে এবং শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়ে থাকে, সেই সকল পুণ্য আমরা লাভ করতে পারবো এই অপরা একাদশীর ব্রত পালনের দ্বারা। তাই আসুন জেনে নেই কিভাবে আমরা এই অপরা একাদশী ব্রত পালন করব এবং ব্রত পালনের দিন এবং পালনের সময়ই বা কখন, সব কিছু দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ, আমি সুপ্রিয়া দেবী দাসী। আমাদের নতুন একটি ভক্তিমূলক ভিডিওতে সকলকে স্বাগত। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুঃ উন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম এবং তার মহিমাই বা কি রয়েছে তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন, আমি তা শ্রবণ করতে ইচ্ছুক। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীর নাম হলো অপরা। এই একাদশী বহু পুণ্যদায়িনী, পুত্রদাত্রী এবং মহাপাতকগণেরও উদ্ধারকারী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকেন। যিনি ব্রহ্মহত্যা, গোহত্যা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ, জ্যোতিষ বিষয়ে ছলনা, চিকিৎসা ক্ষেত্রে ছলনা করা, পরনিন্দুক, মিথ্যা কথা বলা, এসব কাজ করেছেন, তিনি কিন্তু তার কর্মের ফলে নরকে গমন করবেন। কিন্তু যদি কোনো ভক্তি শ্রদ্ধা সহকারে যুক্ত ব্যক্তি এই অপরা একাদশী ব্রত পালন করে, তাহলে তিনি অনায়াসে এই পাপ থেকে মুক্ত হতে পারেন। শুধু তাই নয়, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কিন্তু যদি কোনো ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে, তিনিও কিন্তু নরকগামী হবেন। কিন্তু এই অপরা একাদশী ব্রত পালনের দ্বারা তিনিও অনায়াসে মুক্তি লাভ করতে পারেন। মকর রাশিগত রবিযুক্ত মাঘ মাসে প্রয়াগ স্নানে যে পুণ্য লাভ হয়ে থাকে, শিবরাত্রিতে কাশীধামে উপবাসের ফলে যে পুণ্য লাভ হয়, এমনকি গয়াধামে শ্রীবিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানের দ্বারা পিতৃগণের যে ফল লাভ হয়ে থাকে, এই একাদশী পালনের দ্বারা তিনি সম পরিমাণ ফল লাভ করতে পারেন। আরও আছে, সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী স্নানে, কেদার এবং বদ্রীনাথের দর্শন করলে এবং কুরুক্ষেত্রে গ্রহণযুক্ত হলে স্নান করলে, স্বর্ণ এবং অশ্ব দান করলে, যজ্ঞ করলে যে ফল লাভ হয়ে থাকে, এই ব্রত পালনে সেই একই ফল লাভ করা যায়। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কাষ্ঠস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য এবং পাপরূপ অন্ধকারের আলোর সমতুল্য। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন ছাড়া জীবন অতিবাহিত করে, জলে বুদবুদ হলে যেরকম সেটা বৃথা যায়, তার এই মানব জীবন বৃথা যায়। তাই করজোরে সকলের কাছে এই অধম দাসী অনুরোধ করছে, এই অপরা একাদশী ব্রত সকলেই পালন করুন। এই
অপরা একাদশীতে বিষ্ণু পূজা করলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করতে পারেন। এবং যে ব্যক্তি এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করেন তিনি গো সহস্রদানের ফল লাভ করে থাকেন। এই ছিল অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যে ব্যক্তি এই ব্রত পালনে অক্ষম কোনো বিশেষ কারণে তিনি যদি এই মাহাত্ম্য কথাও শ্রবণ করেন তাহলেও তিনি কিন্তু সম পরিমাণ ফল লাভ করে থাকতে পারেন। অপরা একাদশী ব্রতর পালনের সময় হলো পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 7:45 মধ্যে ভারতবর্ষের সময় অনুযায়ী এবং বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সকলের সাথে দেখা হবে নতুন একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকলে সাধুগুরু বৈষ্ণবের কাছে আমি ক্ষমা প্রার্থী।